বাংলাদেশের ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলে প্রবেশ করতে না পেরে পরীক্ষা কেন্দ্রের সামনে রাস্তায় শুয়ে আর্তনাদ করতে থাকে এক বিসিএস পরীক্ষার্থী। শুক্রবার ২৬ এপ্রিল সকালে রাজশাহী মহানগরী সাহেববাজার বড় মসজিদের পেছনে থাকা মসজিদ মিশন একাডেমি পরীক্ষা কেন্দ্রের সামনে ঘটে এই ঘটনাটি। বিসিএস পরীক্ষা শুরুর কথা ছিল সকাল ১০টায়। এবার নিয়ম অনুযায়ী সকল পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়, কিন্তু ফাহাদ ফয়সাল নামের ওই পরীক্ষার্থী ৯টা ৪০ মিনিটে কেন্দ্রের ফটকে উপস্থিত হলেও তাকে হলে ঢুকতে দেওয়া হয়নি। স্যার, একবারের জন্য হলেও আমাকে পরীক্ষা দিতে দিন, এটা আমার জীবনের শেষ পরীক্ষা, তা না হলে আমি মরে যাব স্যার, একটা সুযোগ দিন স্যার। এমন আকুতির কথা বলতে বলতেই পরীক্ষার প্রধান গেট টপকে পরীক্ষার হলে প্রবেশ করতে চান ফাহাদ ফয়সাল নামের এক পরীক্ষার্থী, কিন্তু পুলিশ তাকে বাধা দিয়ে পুনরায় গেটের বাইরে বের করে দেয়। পরে ওই পরীক্ষার্থী রাস্তায় শুয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তখনও বারবার বলছিলেন, আমি মরে যাব, এই পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার, আমি আর বাঁচব না। তবে এত আহাজারির পরও ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। এতেই নওগাঁ জেলায় ফাহাদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই কষ্টে তিনি কেন্দ্রের সামনেই চিৎকার করে কেঁদেছেন, রাস্তায় মাথা ঠুকে গড়াগড়ি খেয়েছেন। এ সময় ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ এভাবে রাস্তায় পড়ে থাকার পর ফাহাদ সেখান থেকে উঠে চলে যান। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে সরকারি কর্ম কমিশন পিএসসি রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক নূর আহমেদ মাসুম বলেন, বোর্ড চেয়ারম্যান ও শিক্ষা সচিবের পূর্ব নির্দেশনা ছিল পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেয়া না হয়। তাই এমনটি হয়ে থাকলে কর্তৃপক্ষ দায়ী নন। তিনি আরো বলেন, ওই পরীক্ষার্থীরই সময় মতো আসা উচিত। IBTV USA, নিউ ইয়র্ক।